হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি পম্পাস প্যারাডাইস থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার চলছি আমরা সেকেন্দ্রাবাদ হয়ে আগ্রা তাজমহল দর্শনে। সেকেন্দ্রাবাদ থেকে আমাদের ট্রেন ছিল রাজধানী দিল্লি। তো আমরা আগ্রাতেই নেমে পড়েছিলাম। রাত তখন 3টে বাজে, তাই ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করেছিলাম। এত রাত্রিরে না বেরোনোটাই আমাদের মনে হয়েছিল, সেই জন্য তারপর কিছুক্ষণ সেখানে ওয়েট করে ফ্রেশ হয়ে তারপর 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। কাছাকাছি একটা হোটেল পেয়েও গেলাম। জমজম প্যালেস হোটেলটির নাম। খুব একটু বড় না হলেও ছিমছাম হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কয়েকটা ঘন্টার ব্যাপার ছিল, তাই শুধু ফ্রেশ হব, একটু রেস্ট নেব, তাই রুম বুক করে নিলাম হোটেল জমজম প্যালেসে। ভালোই ছিল হোটেলটি। হোটেলে 3-4 ঘন্টা রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম তাজমহলের উদ্দেশ্যে। সেই 7ম আশ্চর্যের একটি আশ্চর্য তাজমহল, প্রকৃত প্রেমের নিদর্শন। তাজমহলে যেতে গেলে 3টি প্রবেশদ্বার আছে এবং প্রথমেই প্রবেশ করতে গেলে 50 টাকা করে এন্ট্রি ফিস দিয়ে তবে প্রবেশ করতে হয়। তিনটি প্রবেশদ্বার আছে এই তাজমহলে যেতে হলে, এবং যে প্রবেশদ্বারটি মুখ্য প্রবেশদ্বার সেটাকে বলে দরওয়াজে রোজা। এটি হলো দরওয়াজে রোজা, যা থেকে প্রবেশ করে প্রথমেই তাজমহলের একটি ঝলক। কি অপূর্ব লাগছিল প্রথম ঝলকটা। সাদা মার্বেল পাথরের তৈরি তাজমহল, অপূর্ব লাগছিল দেখতে। এখানে সব কিছুই লেখা আছে, কি কি পাথর কোথা থেকে আনা হয়েছে সব কিছুই লেখা আছে এখানে। কতজন কারিগর তাজমহল নির্মাণ করতে ছিলেন সব কিছুই এখানে লেখা ছিল। বাইরের সৌন্দর্যটা উপভোগ করে চললাম সৌধের দিকে, সেই প্রেমের নিদর্শনের দিকে। এটি আরেকটি প্রবেশদ্বার, ওপাশে রয়েছে আরেকটি প্রবেশদ্বার।
তাজমহলের সেই সৌধর উপরে উঠতে গেলে আবার 300 টাকা করে এন্ট্রি ফিস দিয়ে তবেই যেতে হয় এই রাস্তা দিয়ে। ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই যতটুকু পারলাম বাইরে থেকে কভার করে তোমাদেরকে শেয়ার করলাম। ভেতরের দৃশ্য দেখার পর বাইরে এলাম। সেই যমুনা নদী পাশে, যমুনা নদীর তীরে আমরা জানি তাজমহল অবস্থিত। সেই যমুনা নদী, শোনা যায় দিনের বেলা তাজমহলের রং নাকি পরিবর্তন হয় এবং চাঁদনি রাতে খুবই সুন্দর লাগে তাজমহলকে দেখতে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ